একটা বিশেষ দিন। বিশেষ দিন আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ। আর বৈশাখ মাসের 25 তারিখে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা এই দুটো জন্মদিন স্মরণীয় কাল থেকে, আমাদের ছোটবেলা থেকেই পালন করি। যে যেখানে ছিলাম, যেভাবেই ছিলাম, এই দিনগুলো আমরা পালন করে আসছি। তো এখন আমাদের সংসার ছোট হয়ে গেছে। আগে ঘর ভর্তি হয়ে যেত, অনেক লোক আসতেন। নানান কারণে এখন আমরা ছোট হয়ে যাচ্ছি। তো আজকে কেউ নেই, তাও আমি আমার মতন করে ঘরে আয়োজন করেছি এবং যারা আসতেন তাদের বলেছি, আপনারা যারা এসছেন সেই জন্যে আমি খুব আনন্দিত। আজকে ছোট করে আমরা আবার এই দুজন মহাপুরুষকে স্মরণ করব তাদের জন্মদিন উপলক্ষে আর কি। এই জন্যে আজকের এই আয়োজনটা। তো প্রথম একটা কাজ থাকে, এগুলো প্রথা থাকে আর কি, যে মাল্যদান করতে হয়। সবাই গিয়ে যাদের জন্মদিন তাদের একটু ফুল মালা টালা দেয়। সেটা আমি ওইরকম যেইভাবে করা হয় সেভাবে ভাবি না। এই জন্যে আমাদের সেই পরিবেশও এরকম নাই, আর সেইভাবে আয়োজন আমি করতে পারি না। আর এটা জায়গাটা এত সংকীর্ণ, এত ছোট, একজন লোক একবার যদি বসে তাকে আরেকবার উঠতে হলে সে অনেক ঝামেলার ব্যাপার। সেজন্যে ওই যারা যারা আসবেন, এখানে একটা আলগা ফুল আছে, ইচ্ছে মতন ওখানে দিয়ে রাখবেন। ছবিটা সামনে রইল দুজনের ছবি। আর এর সঙ্গে আরেকটা বিশেষ যোগ হচ্ছে, সেটা হচ্ছে একখানা বই ওখানে রাখা আছে। সে বইখানা হচ্ছে ওই করোনার ছড়া আর বিচিত্র ভাবনা। এই বইটা আমাদের ছড়াকার ওই জয়ন্ত সুর তিনি লিখেছেন। তার একান্ত ইচ্ছা আমাকে সঙ্গে নেবেন। খুব ভালো কথা। আমি তো ভীষণ হয়ে পড়ি এগুলোতে, সংকুচিত হয়ে পড়ি, অভ্যস্ত না আমি আর কি। তো যাই হোক, আমিও কয়েকটা লেখা দিলাম যে দুজনে মিলে একটা বই বেরোবে। এবারে সেই বইটাও এখানে আজকে দুই মহাপুরুষের সামনে আমরা রাখলাম। দুজনেই কবি ছিলেন। জয়ন্ত কবিতাই লেখেন, আমার সে যোগ্যতা নাই, কাজে আমার ওখানে কিছু গদ্য লেখা আছে। তো সেই বইটাও এই উপলক্ষে আমরা আজকে আপনাদের হাতে যে কজন আছে তুলে দেবো। পোশাকি ভাষায়, মানে সাহিত্যের ভাষায় বলে কি, উদ্বোধন হবে না উন্মোচন হবে, যাই হোক ওইটা এইভাবে রইল আর কি। এটাও একটা কারণ। আজকে এই দিনের উপলক্ষে একখানা বই আমরা, এর আগে কিন্তু এই উৎসবগুলো যে আমরা করেছি কখনো এই ধরনের অনুষ্ঠান করিনি, কোনো বইটই করিনি। বরং অনুষ্ঠানের শেষে একটু গান হতো, নাচ হতো, তারপরে একটু আবৃত্তি হতো, তারপরে নাটক হতো। নাটক তো আমি প্রচুর করেছি রবীন্দ্র জয়ন্তীতে, নজরুল জয়ন্তীর অবশ্য তখন একসঙ্গে ওইভাবে ছিল না, এইগুলো করেছি। তো সেটাই আজ এইবারেই প্রথম একটা হলো, যে একখানা বইও উদ্বোধন করা হলো বা উন্মোচন করা হলো এই উপলক্ষে আর কি। এর সঙ্গে আরেকটু গভীর কথা যেটা মনের মধ্যে এসছে, বয়স তো অনেক হয়ে গেছে, তো এখনও এইবারও করতে করেছি। আর প্রতিদিনই ভাবি সেই দিনটা তো শেষ হয়ে গেল, পরের দিনটা আবার যদি উঠতে পারি তাহলেই দিনটা পাবো, নাহলে তো আর পাবো না। কতদিন থাকবো জানি না। আর একটা জিনিস হচ্ছে এই যে করছি এই অবস্থাটা, এটা আগামীবার করতে পারবো কি না তাও তো বলতে পারছি না। সেটা হচ্ছে শুধু যে আমার শারীরিক কারণ তা নয়, আমরা একটা নতুন পরিস্থিতির মধ্যে চলে এসেছি। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ খুব চলতি কথায় বললে, পরিবারের যদি কর্তা বদল হয়ে যায়,
এবারে এক একটা পরিবার হচ্ছেন আমাদের পিতৃতান্ত্রিক, বাবা কর্তা। এবার বাবার সঙ্গে যেইভাবে একটা পরিবার তৈরি হয়, তার অবর্তমানে আরেকজন যিনি আসেন, তিনি কাকা জ্যাঠা আর যেই হন না কেন, ওই অ্যাডমিনিস্ট্রেশনটা সেই রকম থাকে না। দেশের হিসেবে, রাষ্ট্র হিসেবে সরকার হচ্ছে সেই রাষ্ট্রের তো পরিবারের কর্তা, সব দেশটাকে দেখে, সবটাকেই দেখে। সেই কর্তার জায়গাটাতে একটা বড় বদল ঘটে গেছে। তার মন মানসিকতা এখন আমরা যারা আছি, যেমন ঠিক ওই উদাহরণটা যা দিলাম আর কি, আগে বাবাকে খুশি করার জন্য চলতো, এখন কাকা জ্যাঠা যিনি থাকেন তাকে মন রেখে থাকতে পারলে থাকবো, না হলে পরে চচ্চাপট দুটো একটা খেতে হবে বেশি আর কি, আবার আদরও পাবো, এটাও ঠিক আছে। কদ্দুরটার সঙ্গে মানিয়ে চলতে পারবো, অনেক দিনের অভ্যাস, জন্ম থেকে এরকম একটা অবস্থায় থাকিনি আমার মনে হয় আমাদের এখানে কেউই। কাজেই নতুন পরিস্থিতিতে, পরিবেশে এখন যারা জন্মাচ্ছেন, যারা এটা তৈরি করেছেন, তারা খারাপ থাকবেন না, তারা ভালোই থাকবেন। কিন্তু আমাদের জন্য কষ্ট। আমরা এই যে দুর্বিষহ গরম চলছে, এই গরমে আমরা অভ্যস্ত না, গরম সহ্য করতে পারছি না। কিন্তু এখন যারা জন্মাচ্ছে, তারা এই গরমেই তৈরি, তাদের ইমিউনিটি সেইভাবেই তৈরি হবে, ওদের কাছে এটা কিছুই না, ওরা দিব্যি খেলছে টেলছে, ভালো থাকবে। আমাদের জন্য এটা শক্ত। এই যে দেশে একটা বদল হয়ে গেল, এই বদলটাকে আমি অন্যভাবে দেখছি, যার জন্য বললাম আগামীবার এইভাবে বুঝতে পারবো কি না ঠিক জানি না। কেননা এতদিন আমরা দেখেছি অনেক বছর ধরেই এই রবীন্দ্র জয়ন্তী করা নিয়ে আমার সময়তেই আর কি, যারা আমরা আছি আপনারা জানবেন যে অনেক লড়াই হয়েছে। রবীন্দ্র সদন তৈরি করা হলো, তখনকার সরকার, সরকারি অনুষ্ঠান হতো রবীন্দ্র সদনে, বামপন্থী বা অন্য যে সরকারি ছাড়া কাউকে ঢুকতে দিত না, সেইখান থেকে তাকে প্রতিবাদ জানিয়ে রবীন্দ্র সদনের বাইরে একটা রবীন্দ্র চর্চা হতো রবীন্দ্র জন্মদিনে। সেটা আস্তে আস্তে এখন মনে কমে গেছে। সেটা একটা বড় প্রতিবাদ ছিল। পরবর্তীকালে সরকার বদল হয়েছে, রবীন্দ্র সদনের সরকারি উদ্যোগেই রবীন্দ্র জয়ন্তী হয়েছে, নজরুল জয়ন্তী হয়েছে। এইবার প্রথমবার সেগুলো আবার বাদ হয়ে যাচ্ছে। কাজে ভবিষ্যতে আমরা ধরে নেব এগুলো হয়তো আর হবে না। তখন হবে নাটা তো একরকম, ঠিক আছে, হলো না, এবারে হলো না, আমি করলাম। এবারে যারা অভিভাবক, সরকার যদি এমন হয় যে আমাকে করতে দেবে না, তাহলে কিন্তু একটা বিপদ দিন আসছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কি। যা তুমি করছো না, ঠিক আছে আমি করলাম, কিন্তু সেটাও হয়তো করা যাবে না, এরকম জায়গাও হতে পারে। ইতিহাসে এরকম উদাহরণ আছে আর কি। তো যাই হোক, তারপরেও আমি এটুকু বলবো যে এটুকু আয়োজন করেছি, আপনারা এসছেন, খুব ভালো লাগছে। সবাই একখানা গান হবে, একটু কবিতা হবে, একটু আলোচনা হবে, এটা অবশ্যই হবে। এবারে যে দুজনকে নিয়ে এই চর্চা করছি তাদের সম্বন্ধে একটু একটু খালি বলে দিচ্ছি আমি আজকের পরিপ্রেক্ষিতে। আমরা প্রত্যেকে মানুষের, আমাদের যে কথাবার্তা বলি টলি, প্রত্যেক মানুষই তো একটা তার আমাদের যে জন্ম হয় প্রাণী হিসেবে প্রকৃতির সঙ্গে আমাদের একটা তো যোগাযোগ থাকে। কোন দেশে কোনভাবে কিভাবে আমরা হব না হব এইভাবে থাকি, রং টং এগুলো তৈরি হয়, প্রাকৃতিক একটা ব্যাপার থাকে, আর একটা সামাজিক ব্যাপার থাকে। সেই সামাজিক যে ব্যাপারটা, সেটাও আমাদের সংস্কৃতির মধ্যে, সেটা সাংস্কৃতিক ব্যাপার, তার সঙ্গে থাকবে। এইবারে আমি আসছি যেখানটায়, এই যে দুজনের কথা বলছি, প্রথম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের, উনি তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের থেকে তৈরি হয়ে রবীন্দ্রনাথ হয়েছেন। সেই সংস্কৃতিটা কী ছিল? উনি দেখেছেন কলকাতা তৈরি হচ্ছে, রাত্রিবেলায় গ্যাসের লাইট, কলকাতা একটা চরিত্র যেটা আমরা জানি, অর্থাৎ মুঘল যুগটা শেষ হচ্ছে, সামন্ত যুগ শেষ হয়ে যাবে, তারপর বণিকের যুগ আরম্ভ হলো, তারপরে আপনার সাম্রাজ্যবাদী অবস্থা এলো, তারপরে স্বাধীনতার জন্য আন্দোলন, এতগুলো পর্যায়ে তার ৮০ বছরের জীবনে তিনি দেখতে 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 এসেছেন। এইখান থেকে তার যে মানসিক গড়নটা তৈরি হয়েছে, তার
যে শিল্প, তার যে শিল্পের মধ্যে তার ছবি, তার গান, তার ছবি, সাহিত্য, গদ্য, প্রবন্ধ সব কিছুই আছে। ওইখান থেকে যেই মানুষটা তৈরি হয়েছে সেটা, এই হচ্ছেন রবীন্দ্রনাথ। পারি ঠিক করে গাইতে, না পারি ঠিক করে পাঠ করতে, কিন্তু ওই স্মরণ করা কাজী নজরুল ইসলামকে, এমন একটা সময় আজকে আমার দাদু মাস্টারমশাইয়ের নেতৃত্বে যে আজকে নজরুল জয়ন্তী পালন হচ্ছে, আমরা দেখেছি যে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে এবং শিবাজি বাংলায় এসে কি কি করবেন তা নিয়ে কবিতা পাঠ বা কবিতা লিখে রবি ঠাকুর জায়গা করে নিতে পেরেছেন ঠিকই, তার জয়ন্তীটা হয়েছে, কবি নজরুল পারেননি। ফলে তাকে নিয়ে কোনো হুল্লোড় নেই, তাকে নিয়ে অনুষ্ঠান নেই, এবং দাদু যেটা বললেন যে ভবিষ্যতে থাকবে কিনা সেটাও প্রশ্ন। কিছুদিন আগে, নির্বাচনের আগেও একটি ব্যঙ্গাত্মক বক্তব্য রাখা হয় যে একই বৃন্তে দুইটি কুসুম কিসের কুসুম, এরম বলে বক্তব্য রাখা হয়েছে এবং তা নিয়ে বেশ জনসমর্থনও পাওয়া গেছিল। তো তার একটু প্রতিবাদ জানাচ্ছি ওই কবিতাটাই পাঠ করে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান, একসে দেশের খাইগো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল, একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। নজরুল ইসলামেরও এই সম্মান পাওয়ার জন্য তার এই জয়ন্তী পালনের ক্ষেত্রে তার ঠাঁই পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না ঠিকই। কিন্তু তিনি শ্যামাসঙ্গীতও কিন্তু রচনা করেছেন। আমি গাইতে পারি না, একটু কবিতার মতো পাঠ করে শোনাচ্ছি। আমার ভাবের অভাব। আমার ভাবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে, শ্যামার রসে যেমন আছে ডুবে, কাজ কিরে তার যশ খ্যাতিতে, মধু যে পায় শ্যামা পদে, কাজ কিরে তার বিষয় মদে, যুক্ত যেমন যোগমায়াতে, ভাবনা কি তার রোগ ব্যাধিতে, কাজ কিরে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে, কত রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারির পায়ে ধরে, ওমা শান্তিময়ী অন্তরে যার, দুঃখ শোকে ভয় কিরে তার, ও সে সদানন্দ সদাশিব, জীবনমুক্ত ধরণীতে, আমার ভাবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে। শেষ করব অন্নদাশঙ্কর রায়ের ওই পংক্তিগুলিকে স্মরণ করে। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার ঘুচে যাক। নমস্কার।